হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আজকে একটু ড্রাগন গাছে খাবার দেবো। গাছগুলো কাটাই ছাটাই করেছি। এখন একটু মাঝে মাঝে এই গাছগুলো 1 বছরের গাছ, এগুলোতে একটু খাবার দেবো। তাছাড়াও আমি পুরনো গাছগুলো একটু খাবার দেবো। গাছগুলো এখন খাবার দিতে হবে, একটু ফল আসবে তার আগে আগে অল্প করে করে খাবার দিতে হবে, লিকুইড খাবার দিতে হবে, যেটা গাছ তাড়াতাড়ি নিতে পারবে। আর এখন রোদ্দু পড়ে গেছে, গরম হয়ে গেছে, এখন একটু জল দিতে হবে। জলের সঙ্গে সঙ্গে একটু খাবার দিলে পরে গাছগুলো হেলদি হবে, ফল তাড়াতাড়ি চলে আসবে। আমার এখনও যেগুলো ফুল আসে সেগুলো এখন খাবার দিতে হবে না, কিন্তু আমার গাছগুলো এখনও ফুল আসেনি, যার জন্য একটু খাবার দিতে হবে। এই মাথাগুলো কেটে দিয়েছি, তারপর সব হেলিয়ে হেলিয়ে দিয়েছি ডালগুলো। এগুলো আস্তে আস্তে হেলে গেলে পরে ড্রাগন গাছে না হেললে তো ফল আসবে না। তো এই ডালগুলো আমি হেলিয়ে দিয়েছি, বেঁধে বেঁধে দিয়ে, এরকম করে বেঁধে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়ে হেলে দিয়েছি। এই মাথাগুলো একটু বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছি। তো এগুলোতে একটু খাবার দিলে এখন ওইদিকে দেখো কত ডাল বেরিয়েছে নতুন নতুন। খাবার দিলে তাড়াতাড়ি ফুল চলে আসবে। এখন ফুল আসার সময় হয়ে গেছে, তো একটু খাবার দিয়ে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো আমি খাবার বলতে কী দেবো, এখানে নিয়েছি ভাতের মাড়, পুরনো ভাতের মাড়, মানে অনেক কদিন রেখে এটাকে পচিয়ে নিয়েছি। ভাতের মাড় আমাদের প্রতিটা গাছের খুব ভালো একটা খাবার। পুষ্টিকর খাবার, তো এখন আমাদের একটু পুষ্টিকর খাবারই দিতে হবে, যাতে গাছগুলো তাড়াতাড়ি ফুল নিয়ে আসতে পারে। আমার এই নতুন গাছগুলো এবার ফুল আসবে না কিনা জানি না, একটু খাওয়া টাওয়া দিয়ে এগুলোকে ঠিকঠাক করে দিলে হয়তো ফুল চলে আসবে। আর পুরোনো গাছগুলোতে আমি একটু খাবার দেবো। এর আগে আমি দিয়েছি শুকনো খাবার, আর এবার দেবো লিকুইড খাবার। তো এখানে আমি কিছুটা ভাতের মাড় নিয়েছি, এর সঙ্গে আমি কী মেশাবো তোমরা দেখো। তো এই খাওয়াটা গাছে খুব ভালো করে নিতে পারে, নিলে এখন ফুল চলে আসবে। আমার প্রচুর ডাল হয়ে গেছে, এই কিছুটা ডাল কেটে নিয়েছি, দেখো কিছু কেটে নিয়েছি, চারা বসিয়েছি কিছুটা, আরও অনেকটা ডাল কাটতে হবে। এর মাঝখানে একটু করে খাবার দেবো। যেগুলো ডাল কাটা হয়ে গেছে সেগুলো একটু করে খাবার দেবো। এই ডালগুলো দেখো কতটা ম্যাচুরেট হয়েছে। ডালগুলো যেগুলো মাথাগুলো একদম ছুচলো সেই ডালগুলো কাটবে না, সেগুলোতে ফল আসার চান্স থাকে। আর যেগুলো মাথা মানে একদম ভোতা হয়ে গেছে, এই এরকম মাথা ভোতা হয়ে গেছে, সেগুলো ডালে ফল খুব একটা আসে না। তবে অনেকটা লম্বা হয়ে গেলে ভোতা হলে কিছু হবে না, কিন্তু যখন একদম ছোটো ছোটো ডাল, কচি কচি ডাল মাথা ভোতা হয়ে যাবে, সেই ডালগুলো আমাদের কেটে দিতে হবে। এই দেখো সব আমি পুরনো ডাল রেখেছি, নতুন ডালগুলো সব কেটে মানে নতুন যেগুলো নতুন নতুন ডাল বেরিয়েছে সেগুলো কেটে দিয়েছি। সেগুলোতে সাধারণত ফল আসে না। আর এগুলো সব পুরনো ম্যাচুরেট ডাল আছে, তার মধ্যে এর মধ্যে কিছু কাটতে হবে। আজকে আমি সেটা তোমাদের দেখাতে পারছি না, আজকে একটু খাবার দেবো। তো এখানে এই ভাতের মাড়ের মধ্যে আমি আর কি দেবো দেখো। এখানে নিয়েছি সর্ষের খোল, এটা মোটামুটি 7 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম। এই খোলটা 1 মগ মতো, মানে 1 লিটার দিয়ে দেবো। এখানে আমার ভাতের মাড় আছে মোটামুটি 2 লিটার, আর এখানে 1 লিটার দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে আমি এই বালতিটা ভর্তি করে আমি জল দিয়ে দেবো। একদম ভর্তি করে জল দিয়ে দেবো। আমাদের কোনো কিছু ফেলা যায় না, এই ভাতের মাড়টা আমাদের গাছের জন্য খুব ভালো খাবার, খুবই ভালো খাবার। আমি তো ভাতের মাড়গুলো সব জমিয়ে রাখি, একদিনেরটা পরদিন দিই, পরদিনেরটা তারপর দিন দিই, এরকম করে জমিয়ে জমিয়ে তারপরে সেটাকে অনেকদিন পচিয়ে নিয়ে তারপরে গাছে দিই। সরাসরি দেওয়া যায় না, ভাতের মাড়টাকে কিছুদিন রেখেই পচিয়ে নিতে হয়। তো আমি এইটা এখন 1 মগ করে গাছে দিয়ে দেবো। এভাবে করে আমার এই টিনটা ভেঙে গেছে, এবছর
এটাকে রিপোর্ট করা হলো না, আমি সামনেবার দেখি রিপোর্ট করে দেবো। ফল আসার টাইম হয়ে গেছে, তো এবার রিপোর্ট করলাম না। যতটা এই মাটিটা একটু ভালো করে ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে। মোটামুটি 1 মগ করে দিলে, 1 লিটার করে দিলে আমাদের গাছে খাওয়ার হয়ে যাবে। এইভাবে করে প্রতিটা ড্রাগন গাছে একটু করে খাওয়ার দিয়ে দিলে, এখন ফল আসার সময় হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো গাছে এই খাওয়ারটা দিয়ে দেব। এখন একটু গরম মানে রৌদ্র হয়ে গেছে, এখন একটু গাছে একটু করে জল দিতে হবে। খাওয়ার তো পেলে সব গাছই ফল দেবে না, খাওয়ার না পেলে দিতে চায় না ফল। দেখো আমার এই গাছগুলো একদম জঙ্গলে পড়ে গেছে। এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম। এগুলো সব চেঞ্জ করতে হবে। আমি প্রথম অবস্থায় এগুলো লাগিয়েছিলাম, তো এগুলোতে একটু করে খাওয়ার দেবো। গাছগুলো ম্যাচুরেট হয়ে গেছে, কিন্তু লাগানো আছে এই লালনের ব্যাগ বস্তা এগুলোর মধ্যে, তো এগুলো চেঞ্জ করতে হবে। আমার চেঞ্জ করা হয়নি, শুধু খাওয়ারই দিয়ে যাচ্ছি। তাও দেখো গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে, দেখো কত সুন্দর ডাল বেরিয়েছে, এই যে লম্বা লম্বা ডাল বেরিয়েছে। সব এই ডালগুলো ফল চলে আসবে। তো এগুলোকে আমি এবছর আর রিপোর্ট করব না। এবার ফল দেওয়ার পরে সামনের সিজনে আমি এগুলো সব রিপোর্ট করে দেব। এখন এইভাবে গাছগুলো রেখে দিলাম, আজকে একটু খাবার দিয়ে দিলাম। দেখো ডালগুলো কত ম্যাচুরেট হয়ে গেছে। এগুলো ডালে অনেক ফল আসবে। মাঝে মাঝে একটু করে খাবার দিতে হবে। এখন লিকুইড খাবারটা বেশি দিতে হবে, এরপরে আর অন্য খাবার দেব। আজকে গোবর খোল জল দিলাম আর ভাতের মাড় দিলাম, এরপরে গোবর ঘুঁটো ভিজিয়ে জল দিতে হবে, তারপরে সবজি পচার জল। এরকম লিকুইড খাবারগুলো দিতে থাকতে হবে, যাতে গাছগুলো পুষ্টি পায়। পুষ্টি পেলে এরা ফল দেওয়ার চেষ্টা করবে। না খেলে কেউ ফল দিতে চায় না। আমি বছরে 2-3 বার করে দিই, কিন্তু এখন যেহেতু ফল ফুটবে, এখন একটু ঘন ঘন দিতে হবে। আর এরপরে ফল আসলে আর দেওয়ার প্রয়োজন হবে না, আবার ফল শেষে দিতে হবে। দেখো আমার জাম গাছে কত জাম মানে জামের কুড়ি ফুল চলে এসছে। দেখো কত কুড়ি চলে এসছে, গোটা গাছে জামের কুড়ি চলে এসছে। আর ড্রাগন গাছ সবসময় রোদ্রে রাখতে হবে, একদম যেন ফুল সানলাইট পায়। আমার সম্পূর্ণ রোদটা এই ড্রাগন গাছে পেয়ে যায়, এগুলোতে ফল ভালো হয়। আবার যখন ফল হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই গাছ করো। এখন এই পর্যন্তই, টাটা।